উত্তর চব্বিশ পরগনায় মাঝের গ্রাম এবং আকাইপুর হল্টের মাঝে অর্ধচন্দ্রাকার অবস্থান এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যার নাম চামটা। আর এই হ্রদের এক তীরেই গড়ে উঠেছে আজকের ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দির, আমাদের আজকের গন্তব্য। যদিও সেই হ্রদের বেশিরভাগ অংশই আজ জলশূন্য হয়ে গিয়েছে। আকাইপুর হল্ট, যেটি রানাঘাট বনগাঁ রেল শাখার মধ্যবর্তী একটি স্টেশন। শিয়ালদহ থেকে রানাঘাট বা বনগাঁ দুই দিক থেকেই এখানে পৌঁছানো যায়। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে রেল ক্রসিং গেটের কাছে বাম দিকের পথই চলে গেছে ব্যাসপুর রাধাকৃষ্ণ মন্দিরের দিকে। মিনিট 15 হাঁটা পথে এই মন্দিরে চলে আসা যায়। আর এই মন্দিরের পাশেই আছে মহাকাল মন্দির। শীত বিদায় নিলেও ভোরের ঘন কুয়াশা শীতের আমেজকে এখনো ধরে রেখেছে। সূর্যের কিরণ এই ঘন কুয়াশার চাদর ছিঁড়ে এখনো মাটি স্পর্শ করেনি। ঘুমভাঙা রানাঘাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ লোকাল তখন যাত্রীর প্রতীক্ষা। প্রায় ফাঁকা ট্রেনে সওয়ার হয়ে পাড়ি দিলাম গন্তব্যে। মিনিট 20-র মধ্যেই পৌঁছে গেলাম আকাইপুর হল্টে। আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল বনগাঁর দিকে। এখানে একটাই প্ল্যাটফর্ম ধরে বনগাঁর দিকে হাঁটা শুরু করলাম। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটু এগিয়েই রেল ক্রসিং গেটে এসে বাম দিকের পথ ধরলাম। ভোরবেলা সব দোকানপাট এখনো খোলেনি। এখান থেকেই 10 টাকা টোটো ভাড়া দিয়ে মন্দিরে পৌঁছানো যায়। শহরে কোলাহল ছেড়ে এই নিস্তব্ধ গ্রাম্য পরিবেশে এই কুয়াশা ঢাকা সকালে পদচারণা করতে বেশ ভালোই লাগছে। নানা ধরনের পাখিদের সুরেলা আওয়াজকে সঙ্গী করে ধীর পায়ে এগিয়ে চললাম। মন্দিরের গেট তখন সবেমাত্র খুলেছে। বিশাল এই চত্বরে মূল মন্দির ছাড়া দুপাশে রয়েছে আরও 2খানি মন্দির। তারই মধ্যে একটিতে রয়েছে মহাদেবের বিরাট শিবলিঙ্গ, সঙ্গে রয়েছে নন্দী মহারাজ, বজরংবলী মূর্তি, সিদ্ধিবিনায়ক গণেশজি এবং কার্তিক ঠাকুরের মূর্তি। সেবাই এখন
মন্দির পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন। নিরিবিলি এই মন্দির চত্বরে রয়েছে একটি সুন্দর সাজানো বাগান। শিব মন্দিরের অপরদিকে রয়েছে একটি যজ্ঞস্থল, যেখানে উৎসবের সময় যজ্ঞ অনুষ্ঠিত হয়। আর তার পাশেই রয়েছে মনসা দেবীর মন্দির। মূল মন্দিরের চূড়ার সামনে রয়েছে যুদ্ধরত অর্জুন ও শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি। মন্দিরের প্রধান পুরোহিত জানালেন মন্দিরটি 2008 সালে নির্মিত, তবে কোনো এক অজ্ঞাত কারণে তিনি প্রতিষ্ঠাতার নাম জানাতে অসম্মত হলেন। যাই হোক, মোট 6টি প্রকোষ্ঠের প্রথমটিতে রয়েছে গৌরনিতাই, দ্বিতীয়টিতে কৃষ্ণ বলরাম ও জগন্নাথ বলরাম সুভদ্রা, তৃতীয়টিতে রাধা গোবিন্দ, চতুর্থটিতে মা চেরাবালি এবং পঞ্চমটিতে রয়েছেন গণেশজি ও মহালক্ষ্মী এবং পরিশেষে রয়েছেন মা সরস্বতী। মূল মন্দিরের পিছন দিকে রয়েছে একটি বিশাল সুসজ্জিত রথ। রথযাত্রার সময় মহাসমারোহে উৎসব পালিত হয় এখানে। মন্দিরের পিছন দিকেই রয়েছে একটি বিশাল জলাশয়। এই হলো
সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদের মজে যাওয়া অংশ, আর তারই পারে গড়ে উঠেছে এই সুন্দর মন্দির। পাশেই রয়েছে আরেকটি মন্দির, যেখানে নিত্য পূজিত হন স্বয়ং নারায়ণ ও লক্ষ্মীমাতা এবং গরুর দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।